ব্রেকিং নিউজ। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় এসেই সবাইকে ৫,০০০ টাকা করে দিচ্ছে। আমি পেয়েছি, আপনিও কি পেয়েছেন? আপনি যদি না পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং সবার আপনার মতো যাতে সবাই বিষয়টা জানতে পারে তার জন্য অবশ্যই সবাইকে ভিডিওটি শেয়ার করে দিতে হবে, তাই না? সবাই ভিডিওটি শেয়ার করে দেন। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা বিষয় রটেছে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় এসেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই প্রত্যেককেই ৫,০০০ টাকা করে দিচ্ছে। এমন একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত বেশ কিছুদিন ধরে দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে অনেক ভিডিও তৈরি করতেছে। আসলে বিষয়টা কতটুকু সত্য কি সবাই ৫,০০০ টাকা করে পাচ্ছে? ইতিমধ্যে দেখলাম যে অনেকে কমেন্ট করতেছে যে পেয়েছে টাকা, ৫,০০০ টাকা করে পাচ্ছে। তাহলে আমি বা আপনি কেন পাবেন না? অবশ্যই পাওয়ার উচিত। এখন এই যে কথাটা আমি আপনার মাঝে এখন শেয়ার করতে যাচ্ছি, যে কথাটা শুনলে আপনারা রীতিমতো হতভম্ব হয়ে যাবেন এবং অবাক হয়ে যাবেন যে আসলে বাংলাদেশে কি চলতেছে। আপনারা দেখবেন প্রায় সময় বিভিন্ন ধরনের আইপিএল আসুক বা বিভিন্ন খেলা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে বেশ কিছু গুজব রটিয়ে ফেলা হয় বিভিন্নভাবে। ৫,০০০ টাকা দিচ্ছে, বিভিন্নভাবে আইফোন দিচ্ছে, বিভিন্নভাবে সরকার থেকে বিভিন্নভাবে কি নানান গুজব ছড়িয়ে পড়ে। আসলে বিষয়টা কেন ছড়িয়ে পড়ে এটার কারণ তো আছে নিশ্চয়, তাই না? এটার মূল কারণ হচ্ছে যে এইগুলার জন্য এই যে যারা গুজবগুলো রটায় এগুলোর মধ্যে আলাদা একটা গ্রুপ আছে যে স্ক্যামার। এরা হচ্ছে যে একটা গুজব মার্কেটে ছড়িয়ে দিবে, সেটা ফন্দি করে তাদের বিভিন্নভাবে একটা গ্রুপ আছে। এরা বসে থাকে যে কখন আপনি তাদের ফাঁদে পা দেন। এদের বিষয়টা আপনার তাকে ট্রাফিক কীভাবে ফেলবে, এরা বিভিন্নভাবে কন্টেন্ট বানাবে, বিভিন্ন ভিডিও বানাবে। সেই ভিডিওতে আপনারা তাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিবে। সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন, সেখান থেকে আপনাকে সরাসরি কোথায় নিয়ে যাওয়া হবে, একটা ফর্ম দিবে। আর ফর্মটা পূরণ করে আপনি এক পর্যায়ে আপনাকে দেখবেন যে বিকাশে নিয়ে গেছে। সে বিকাশে তখন আপনি পিনটা দিয়ে যাবেন, পিনটা ফর্ম ফিল আপ করার পরে পিনটা যখন দিয়ে দেবেন দেখবেন সম্পূর্ণ আপনার বিকাশের অ্যাক্সেসটা তাদের কাছে চলে যাবে। যখন তাদের কাছে আপনার বিকাশের অ্যাক্সেসটা চলে যাবে তখন আপনার বিকাশের যে টাকাটা ছিল যত টাকা থাকবে সম্পূর্ণ টাকাটা তারা যে কোনো মুহূর্তে যে কোনোভাবে নিয়ে নিতে পারে। এজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে এটা আপনাদেরকে বিভিন্নভাবে দেখবেন যে কোনো ভিডিও লিঙ্ক দিতে পারে, বা আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের অভিনেত্রীদের নানান ধরনের তাদের লিঙ্ক ভাইরাল হয়েছে বিভিন্নভাবে। তারা কি করে বিভিন্ন ছবি এডিট করে ছবিগুলো স্যার এখানে দেখবেন যে একটা লিঙ্ক দিয়ে দেয় বিভিন্নভাবে। এতে করে আপনি যখন তাদের এই লিঙ্কে প্রবেশ করবেন এবং তার পাশে আপনারা দেখবেন যে ক্রোম থেকে বিভিন্নভাবে নোটিফিকেশন আছে যে সুখবর, অভিনন্দন, আপনি ৫,০০০ টাকা জিতেছেন, আইফোন জিতেছেন, নানানভাবে আপনার কাছে দেখবেন যে নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশনে ক্লিক করে দেখবেন যে আপনাকে ফর্মে নিয়ে যাবে, একটা ফর্ম এসে ফর্মটা ফিল আপ করার পরে দেখবেন যে আপনাকে সরাসরি একদম কি পথে বসায় দিবে। আপনার বিকাশে বা নগদে যে টাকা আছে সব টাকা তারা নিয়ে যাবে নানানভাবে বিভিন্নভাবে। এটা প্রত্যেকটা সময় তারা কি করে নানানভাবে নানান গেম খেলে, নানানভাবে নানান প্ল্যানিং নিয়ে তারা সামনে আসে। এটার জন্য সত্যতা আমি আপনাকে একটা জিনিস দেখাই। এই আপুটার বয়সটা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, এই যে মোহাম্মদ ডক্টর ইউনূস হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা হয়েছেন, সেই উপলক্ষে নাকি হচ্ছে সবার বিকাশে ৫,০০০ টাকা করে উনি দিচ্ছেন। সো এরকম একটা লিঙ্ক হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে ফরওয়ার্ড করা হয়। সো এটার থেকে আমি টাচ করার পর কয়েকটা ধাপ আসে যে এটাতে টাচ করে, এটাতে ক্লিক করে, এরকম আমি কয়েকটা ধাপে হচ্ছে টাচ করছিলাম। সো হচ্ছে এরকম ধাপে টাচ করার পর হচ্ছে বিকাশেরও কিছু ইনফরমেশন আসলে এখানে ছিল। সো আমি এখানে টাচ করছি, আসলে আমার মাথাতে এত কিছু ছিল না। যে তারপর আমি টাচ করার পর হচ্ছে দেখা গেছে যে আমার বিকাশে হচ্ছে ৭,০০০ প্লাস টাকা ছিল। সেখান থেকে হচ্ছে আমার বিকাশে একটা টাকাও নাই, সব টাকাই হচ্ছে উধাও হয়ে গেছে। যে লিঙ্ক টাচ করছি সেখান থেকে হয়তো আমার বিকাশটা হ্যাক হয়েছে। সো এখান থেকে হচ্ছে আমার ৭,০০০ প্লাস টাকা হচ্ছে চলে গেছে। সো আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, সবাইকে হচ্ছে ভিডিও করে দিবেন যে হচ্ছে কেউ যাতে এরকম ভুয়া ইয়াতে হচ্ছে না করে, তাহলে হচ্ছে যদি করে তাহলে হচ্ছে বিকাশে টাকা একটাও থাকবে না, হ্যাক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। কি বুঝলেন? তিনি বলতেছেন যে তিনিও কিন্তু সেমভাবে সে ট্র্যাপের শিকার, যে তাকে একটা লিঙ্ক দেওয়া হয় যখন সে ৫,০০০ টাকা পাবে এরকম। হয়তো বা অনেক সহজ সরল মানুষ আছে না যারা কিছু না বোঝে এগুলোতে লিঙ্কে ক্লিক করে হয়তো বা এগুলো যাচাই বাছাই করে না আর কি। সে আপুটা কিন্তু সেম কাজটাই করেছিল।
তিনি মানে লিঙ্কে ক্লিক করে ফর্ম টর্ম পূরণ করে মানে বিকাশ নাম্বার দিয়ে দিছিল। এখন বিকাশ নাম্বার মানে বিকাশে পিন দিয়ে দিছিল, পিনটা দিয়ে দেওয়াতে তার যে বিকাশে অ্যাক্সেসটা ছিল সম্পূর্ণ অ্যাক্সেসটা ওই যারা স্ক্যামার বা হ্যাকার আছে তাদের কাছে চলে যায়। এতে করে তার বিকাশের যে টাকা পয়সা ছিল সবগুলো তারা মানে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে নিয়ে নিতে পারে। তো এতে করে এরকম যদি কোনো ট্র্যাপে পড়তে হয় যে এখন এই যে আপুটা মানে বলতেছে আমি এখন কি করতে পারি, তার জন্য আমার যে সাজেশন সেটা হচ্ছে যে মানে যেহেতু বিকাশ পিনটা সে জেনে গেছে, এখন বিকাশের পিনটা চেঞ্জ করে দিলেই মানে আপনার থেকে আর পরবর্তী টাকা বা লোন নিলে বা টাকা সেখানে নিলে সে টাকাটা তারা নিতে পারবে না। তো এতে করে আমি ইতিমধ্যে ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরেছেন যে বর্তমানে যেটা চলতেছে এটা এক ধরনের স্ক্যাম চলতেছে, এটা এক ধরনের হ্যাকারদের তাণ্ডব চলতেছে, বা হ্যাকাররা বিভিন্নভাবে মানুষদের মগজ ধোলাই করে তারা এক এক সময় এক এক ইস্যু ধরে নানান গুজব রটিয়ে দেয়। অর্থাৎ বর্তমানে আপনারা জানেন যে কিছু মানুষ তো মানে গ্রামে গঞ্জে থাকে বিভিন্নভাবে, তারা তো এত যাচাই বাছাই করে না রে ভাই, যে মানে তারা কি করে লিঙ্কে ক্লিক করে মানে ফান্দে পড়ে যায়। আপনারা দেখবেন বিভিন্ন আইপিএল শুরু হলে বিভিন্ন খেলাধুলা শুরু হলে তারা বিভিন্নভাবে লিঙ্ক দিয়ে দেয়, সেই লিঙ্কে ক্লিক করলে দেখবেন যে যারা বড় বড় বিজনেসম্যান আছে, ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের মানে টিভি চ্যানেল, বিভিন্ন ধরনের মানে ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন ফ্রিল্যান্সারদের বিভিন্ন মানে লাখ লাখ ডলারের ট্রানজ্যাকশন করে যে এদের আইডি পর্যন্ত থাকে। তো এগুলো কি করে হ্যাকাররা বিভিন্ন সময় তাদের আইডি পর্যন্ত হ্যাক করে ফেলে শুধুমাত্র এই লিঙ্কগুলো দিয়ে। তো এতে করে এটা বিভিন্নভাবে করা যায়, বিকাশ দিয়ে করা যায়, নগদ দিয়ে করা যায়, নগদের মাধ্যমে করা যায়, মানে বিভিন্নভাবে আপনার কাছ থেকে একটা ফর্ম দিবে, সে ফর্মটা পূরণ করলেই আপনারা দেখবেন যে বিকাশ থেকে এটা মানে ধাপে ধাপে আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে হ্যাকিংয়ের যে তাদের একটা বিষয় তাদের মানে এমনভাবে ধাপে ধাপে নিয়ে যাবে যেন আপনার মনে হবে সত্যি সত্যি এটা হয়তো বা তারা করতেছে, কিন্তু দিন শেষে দেখবেন যে আপনার মানে বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। তো এতে আপনারা বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন বড় বড় টিভি চ্যানেল পর্যন্ত হ্যাক হয়ে যায়। এগুলো কেন হয়ে যায়? এগুলোর কারণে হয়ে যায়, বিভিন্নভাবে তারা বিভিন্ন ফিশিং লিঙ্ক দিয়ে দেয়, সেই লিঙ্কগুলো ক্লিক করলেই তারা মানে তাদের যে সম্পূর্ণ যে সে ডেস্কটপ বলেন, ল্যাপটপ বলেন, মোবাইল বলেন, সম্পূর্ণ তাদের যে ডেটা বেস থাকে সবগুলো কিন্তু হ্যাকারদের কাছে চলে যায়। তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তো এগুলা মানে যারা সাধারণ মানুষ তারা তো বুঝে না, হয়তোবা তারা বিষয়গুলো যাচাই করেন, যারা হয়তোবা একটু বিষয়গুলো নিয়ে একটু কনসার্ন বা মানে বুঝতে পারে তারা হয়তোবা বিষয়গুলো নিয়ে মানে সতর্ক থাকে, তারা এই ধরনের ফাঁদে পা দেয় না। তো আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, সবাই একটু সতর্ক থাকবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে, তখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।